ধুয়ে ফেললাম, সুন্দর করে রুই মাছটি আমি ধুয়ে ফেললাম। এই মাছটি সেদ্ধ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেদ্ধ করে আমি কাঁটাটা ফলাবো। সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিব আমি, যেন মাছটা সাদা না থাকে। মরিচের ফাঁকিও দিব। এটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। একদম ভালো করে সিদ্ধ করে তারপর আমি কাঁটাটা ফলাবো আর সিদ্ধ করে নিই। টিকার জন্য আমি এই পেঁয়াজটি ভেজে নেব। পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব আমি। রুই মাছের টিকাতে দিব। রুই মাছের টিকাতে না একদম গরুর মাংসের টিকার মতন লাগে, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি শুকনা মরিচ এখানে কটা দিলাম আর কয়টা আমি ভেজে ফেলেছি। ভেজে এটা ফাঁকি করে দিব। একবারে লাল করে ভাজবো আমি পেঁয়াজটি, বাদামি কালার করব। এই টিকাতে এই ইটা লাগবে, পেঁয়াজ ভাজাটা লাগবে। এই মাছের কাঁটাটি বেছে নিতে হবে। আমি মাছের কাঁটাটি সুন্দর করে বেছে ফেলে দিব। যেভাবে কাঁটাটি সেদ্ধ করে নিয়েছিলাম আমি, কাঁটাটি আমি চামড়া সহকারে নেব। আমি সবটি মাছ এভাবে বেছে ফেলব। এখানে আমি মাছটি বেছে ফেললাম। এখন দিব সামান্য একটু পরিমাণ লবণ, সামান্য একটু টমেটো সস, আধা চামচ বার্লি, আর পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজ বেস্তাটা লাগবে আমার। আর লাগবে একটা ডিম, আর লাগবে মরিচের গুঁড়া, শুকনো মরিচ আমি তেলে ভাঙিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া। আর লাগবে একটু লেবু। লেবুটা আমি একটু বেশি দিব, একটু লেবুটা বেশি দিব। লেবুটা বেশি দিলে না মাছের আঁশটা, গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। আর দিব সামান্য পরিমাণ চিনি, চিনিটা স্বাদ বাড়াবে। কটা পেঁয়াজ আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই পেঁয়াজের কটা দিয়ে দিব। এখন আমি ভালো করে মাখবো। মাখতে হবে একদম ভালো করে, ফিনিশিংটা ভালো হতে হবে। যত ভালো করে মাখবো না তত টিকাটা ভালো লাগবে। আমি এখন টিকাটার শেপ দিব। এই রুই মাছের টিকা কখনো খেয়ে দেখছেন? বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, একদম মাংসের মতন। আমি মোটা মোটা করে বানাবো।
আমি সবটি এরকম করে বানিয়ে নিব। সবটি টিকা আমি এরকম করে বানাবো। এখন ভাজতে চলে যাব। আমি যে তেলে এই বিস্তাটা ভাজছি না, এই তেলেই আমি টিকাটা ভাজবো। টিকাটা এখন দিয়ে দেবো। হালকা হালকা তেলটা গরম হয়েছে, আমি এখানে টিকাটা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাছের টিকাটা উল্টিয়ে দিলাম। দেখেন একটা টিকা আমার ভাঙেনি। অল্প জালে এটা করতে হবে, জাল বাড়ানো যাবে না, এটা আস্তে ধীরে হবে। যে এরকম মেরুন কালার হবে, না একটু ভাজবো। আমি আরেকবার উল্টিয়ে দিব, দেখবো কি অবস্থা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে বানিয়ে খাবেন মাছের টিকা, খুব ভালো লাগে খাবারটা। একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনারা। একটা টিকা আমার ভাঙেনি, একদম সুন্দর মতো হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।